বন্ধুরা, শীতের খুবই জনপ্রিয় একটা পিঠা বানাচ্ছি, ভাপা পিঠা। এই জন্য আমি চালের গুঁড়ি করে নিয়েছি এরকম, আর দুধ জাল দিয়ে নিয়েছি। এখন দুধ দিয়ে ভালো করে গুঁড়িটাকে মেখে আধা ঘন্টা রেখে দেব। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, পরে লাগলে আবার দেব। এখন দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দিচ্ছি ঘি। এখন ভালো করে গুঁড়িটার সঙ্গে ঘি আর দুধ ভালো করে মিশিয়ে নেব, ঝুরো ঝুরো করে। এরকম ঝুরো ঝুরো করে মেখে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে চেলে নেব। এরকম স্ট্রেনারে নিয়ে আমি ঝুরঝুরে করে এভাবে চেলে নিয়েছি সবগুলো। এই যে এরকম হয়েছে। এটা দিয়েই পিঠা তৈরি করব। বাকিগুলোকেও চেলে নিচ্ছি। বন্ধুরা, এরকম ফ্রেশ নারিকেল কুড়ে নিয়েছি ভাপা পিঠা তৈরির জন্য, একদম ফ্রেশ ফ্রেশ। খেজুরের গুড় কুচি করে নিয়েছি। এরকম করে এখন পিঠা বানাতে চলে যাচ্ছি। পিঠার জন্য এরকম একটা সাজ নিয়েছি আমি। এখন সুন্দর করে গুঁড়ি দিয়ে দিচ্ছি, চালা যে গুঁড়িটা সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, নারিকেল। তারপর আবার উপর থেকে এরকম গুঁড়ি দিয়ে আস্তে করে চেপে চেপে সুন্দর করে ফিল আপ করে নেব। একদম বেশি জুড়ে চাপা যাবে না। এরকম আবার চালের গুঁড়ি দিয়ে ফিল আপ করে নিয়েছি। এখন একটু গার্নিশের জন্য খেজুর দিয়ে দিচ্ছি। দুই পাশে 2 টুকরা খেজুর দিয়ে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন এরকম একটা পাতলা সুতি কাপড়ে পিঠাটাকে মুড়ে নিব এইভাবে। তারপর এটা ভাপে বসিয়ে দেব। বিসমিল্লাহ বলে এরকম একটা ভাপের কলসিতে বেশি করে পানি নিয়ে এভাবে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন পিঠাটাকে এভাবে কাপড়ে মুড়ে কলসির মুখে দিয়েছি। এখন আস্তে করে ঢাকনাটা এরকম তুলে নিব। এখন পিঠাটাকে ঢেকে ভাপে সিদ্ধ করে নেব কিছুক্ষণ, তাহলেই হয়ে যাবে মজাদার ভাপা পিঠা। ভাপ থেকে পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। এই যে পিঠা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একদম গরম। এই যে পিঠা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একদম গরম। এই তো মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, একদম গরম গরম ভাপা পিঠা রেডি করে নিলাম। মাশাআল্লাহ, দেখো খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। এইভাবে তোমরাও বাসায় বানাতে পারো। যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।